আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম আবার আপনাদের মাঝে। কি মিষ্টি দেখে মনে হচ্ছে কোনো খুশির খবর? হ্যাঁ, আছে অবশ্যই খুশির খবর। আমার জন্য খুশির খবর। আমার আব্বা আমাকে না বলে আমাদের বাসায় চলে এসেছে। আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম। আব্বা আসার কথা ছিল কিন্তু আজকেই যে আসবেন এটা ভাবতে পারি নাই। তো যাই হোক আসার সময় এই যে দই, মিষ্টি, ফ্রুটস এগুলো সব নিয়ে এসেছে। জামাইয়ের পছন্দের কথা কিন্তু কোনোবারই আসার সময় ভুলে না। জামাই মিষ্টি খেতে পছন্দ করে আর ওনারাও যতবার আসবেন মিষ্টি তো মাস্ট বি থাকবেই। সাথে আরও কত কিছু থাকবে। তো ভাবতেছি যে আব্বা যতদিন আছেন অতদিন হয়তো ৬ মাসে হোক, ২ মাসে হোক, ৩ মাসে হোক বা মাসে একবার হোক আমাকে এসে দেখে যায়। আমার আব্বা না থাকলে আমাকে হয়তো কেউ আর এভাবে দেখবে না। তাই সবার কাছে আমি দোয়া চাই আমার আব্বা আম্মা যেন আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আমিন। তো আব্বা তেমন কিছু কিন্তু খায় না। খুব কম খাবারই খায়। তো আমি এদিকে একটু পোলাও বসিয়েছি। আম অল্প করে পোলাও রান্না করব আর আপনাদের ভাইয়া এই যে গরুর মাংস নিয়ে এসেছে প্রায় ৮ কেজি। প্রায় না ৮ কেজিই। তো আমি হচ্ছে আমার রান্নার জন্য রেখে আরগুলো আমাদের রেগুলার সাইজে করে রেখে দেব। আর এদিকটায় হচ্ছে আব্বার জন্য ইলিশ মাছ ভাজছি আর এই যে বড় বড় পাঙ্গাস এনেছিল তো সেই পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি হাতে। আমি এটাকে হাতে ডলে সরিষার তেল কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। আর এদিকে যে গরুর মাংসটাও আমার কষানো প্রায় হয়ে গেছে। তো আজকে আর ডিটেলসে কিছু শেয়ার করতেছি না। টুকটাক অল্প করেই শেয়ার করতেছি কারণ একা হাতে কাজ করি সবটা আমাকেই করতে হয়। আর যতটুকু ভিডিও করি এটাও কিন্তু আমাকেই করতে হয়। আমার ভিডিও কেউই করে দেয় না। তো যাই হোক রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা অসাধারণ হয়েছে খেতে, পোলাওটা মাশাল্লাহ। আর এই যে মাংসটাকে আমি হচ্ছে মাখা মাখা ঝোল রেখেছিলাম। আর মাছটাও হচ্ছে আমি এভাবে বিরান সিস্টেম করেছি আর কি। এদিকে হচ্ছে ওই যে মাছটা আমি ভেজেছি এই যে হাতে ডলে ভর্তা বানিয়েছি এটাও আপনাদের সাথে একদিন ডিটেলসে শেয়ার করব। অসাধারণ লাগে খেতে। আর এদিকে সালাদ কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আব্বার জন্য একটু সাদা ভাতও রান্না করেছি। আর আমার ছোট ছেলে হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে, ওর খাবারটা ওকে দিয়ে দিয়েছে। ও তো আর এত খাবার খায় না, শুধু সালাদ আর গরুর মাংস নিয়েছে। আব্বা আর আমার শ্বশুরকেও খেতে দিয়ে দিয়েছি। পাতিল টেবিলের উপরে এনেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই তো আমরা। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ